চাকর যদি মালিকের আইন না মানে সে চাকরের শাস্তি কেমন হওয়া দরকার। এবার ফেরাউন বলেছে চাকর যদি মালিকের আইন না মানে সে চাকরকে পানিতে চুবিয়ে ধরতে হবে যতক্ষণ পর্যন্ত মারা যায় নাই। এবারে কয়টা মুখের কথা কি হয়, আপনি লিখিত দেন, দাও কাগজ। সুন্দর করে লিখিত দিছে চাকর যদি মালিকের আইন না মানে সে চাকরকে পানিতে চুবিয়ে ধরতে হবে যতক্ষণ পর্যন্ত মারা যায় নাই। এবার সুন্দর করে লিখি দিয়ে দিছে। এই অল্প কয়েকদিন পরে ঘটনাটা আল্লাহ খেলাইছে। এবার সুন্দর করি এমত অবস্থায় মালাকুল মউত আজরাইল জানটা কবজ করার জন্য গলা ধরে দরজার কাছ থেকে এবার ফিঙ্কি মেরে টান দিয়েছে। এবার সুন্দর করে ফেরাউন বলেছে যে তুমি আমাকে টান দিতেছো কেন, কারণটা কি? এবার সুন্দর করে বলেছে মালাকুল মউত বলেছে ফেরাউন রে উত্তর দিতে পারবো না, এই নাও তুমি কাগজ। ওনার লিখিত কাগজটা লিখে দিছে সেটাই। এবার সুন্দর করে কাগজ জমা দিয়েছে। দেখে এটা তো আমার হাতের লেখা, আমি লিখেছি চাকর যদি মালিকের আইন না মানে চাকরকে পানিতে চুবিয়ে ধরতে হবে যতক্ষণ পর্যন্ত মারা যায়। বলেছে বলেন ফেরাউন আপনি কার চাকর? আপনি তো আল্লাহ চাকর, আল্লাহর গোলাম। চাকর যদি মালিকের আইন না মানে, আপনি যদি আল্লাহর গোলাম হয়ে যদি আল্লাহর আইন না মানেন তাহলে যে শাস্তির কথা আপনার জবানে লিপিবদ্ধ করেছেন এই শাস্তি মানুষের উপরে কার্যকর হওয়ার আগে আপনার উপর কার্যকর করার জন্য আমার আল্লাহ আমি মালাকুল মউতকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছি। বলে কন্না আল্লাহু আকবার।